الحمد لله الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله أحمده سبحانه حمد الشاكرين وأصلي وأسلم على نبي الأمين صلى الله عليه وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما ثم أما بعد أيها الإخوة اتقوا الله تبارك وتعالى سابقون إلى الأعمال الصالحة ويتنافسون في أعمال الآخرة فإنه ينبغي للمؤمن أن يسارع في الخيرات فالعمر قصير والأجر قريب وابن آدم لا يدري متى يأتي الموت اتقوا الله تبارك وتعالى واتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون بادروا بأعمال فتنا كقطع الليل المظلم يصبح الرجل مؤمنا ويمسي كافرا ويمسي مؤمنا ويصبح كافرا يبيع دينه بعرض من الدنيا والعياذ بالله ألا خير الكلام كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار আলহামদুলিল্লাহ অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করি যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, হেদায়েত দিয়েছেন, ইসলামের আলো আমাদেরকে ইসলামের মধ্যে প্রবেশ করার তৌফিক দিয়েছেন এবং সর্বোপরি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে গাইডেন্স নিয়ে এসেছেন, হেদায়েত নিয়ে এসেছেন, সেই হেদায়েতের আলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য ব্যবস্থা রেখেছেন প্রতি জুমআতে আমাদেরকে এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহর আলোকে আমাদেরকে পরিশুদ্ধ করার জন্য, আমাদের আত্মাকে পরিপুষ্ট করার জন্য যে রিমাইন্ডার আমাদেরকে ব্যবস্থা করেছেন, সেই সোলাতুল জুমার খুতবা, এই খুতবার মাধ্যমে আমরা আমাদের ঈমানকে আরও বেশি পরিপুষ্ট করতে পারি, আমাদের ঈমানকে আমরা যাচাই করতে পারি, সর্বোপরি আমরা এটা রিনিউ করতে পারি। এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অত্যন্ত বড় অনুগ্রহ। আমরা আমাদের এই সংক্ষিপ্ত জীবনটা আসলে সংক্ষিপ্ত। আপনার আমার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী আজকের দিনটাই আমাদের সময়। গতকাল যেটা অতিবাহিত হয়ে গেছে এটা চলে গেছে, ওইটা আর আপনি আমরা ফিরিয়ে নিয়ে আসতে পারবো না। আমাদের জীবন থেকে যে গতকালকে গত হয়েছে যে দিনটা, সেটা অতিবাহিত হয়ে গেছে, ওইটা আর আপনার জীবনে আপনি ফিরিয়ে নিয়ে আসতে পারবেন না। আগামীকালকের দিনটা, ওইটার কোনো গ্যারান্টি নেই, কোনো মানুষ গ্যারান্টি দিতে পারবে না। আমাদের জীবন, আমাদের সময় নির্ধারিত। এই জন্য আমাদের আমলের জন্য বলা হয়েছে আজকের দিনটা, এই দিনটা আমি আমার দিনটা যেন পরিশুদ্ধভাবে সুন্দরভাবে আল্লাহ রাব্বুল আলামিনের লক্ষ্য লাভের জন্য প্রচেষ্টা করতে পারি। সেই দিনটা হচ্ছে আমার জিম্মার মধ্যে, এই দিনটা আগামীকালকের এটা আমার জিম্মার মধ্যে না। যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জীবিত রাখেন তাহলে আগামের দিনের হিসাব আসবে। এই জন্য প্রতিদিন নতুনভাবে আসে আমাদের জীবনে। আমাদের জীবনটাকে পরিশুদ্ধ করে এই জন্য আমাদেরকে নেক আমলের প্রতি গুরুত্ব দেওয়ার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাগিদ দিয়েছেন।
আল্লাহকে বয় করার নীতি অবলম্বনের জন্য খুতবাতুল হাজা, যেটা প্রতিটি খুতবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতগুলো পাঠ করতেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতি ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। এখানে এটাই রিমাইন্ডার যে আল্লাহকে বয় করো, আল্লাহকে বয়ের নীতি অবলম্বন করো। চিন্তা করো তুমি, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আজকের দিন তোমার দিন, আগামীকালকে যদি তুমি চলে যাও, আল্লাহর কাছে আগামীকালকে বলা হয়েছে, লিগাদিন, গাদা হইল আগামীকাল। টুমরো যদি আমি চলে যাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, তো কী নিয়ে যাচ্ছি সেটা চিন্তা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাগিদ দিয়েছেন। এই দুনিয়াতে আমাদেরকে সৃষ্টি করে আল্লাহ রাব্বুল আলামিন উদ্দেশ্য বর্ণনা করেছেন, আমরা সবাই জানি, আমাদেরকে পরীক্ষা করার জন্য, টেস্ট করার জন্য। এটা হচ্ছে আমাদের হায়াত। আল্লাহ রাব্বুল আলামিন যে দিয়েছেন আমাদেরকে টেস্ট করবেন। এবং এই দুনিয়ার চাকচিক্য সব কিছু মানুষকে আকৃষ্ট করে, এটাও আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে দিয়েছেন, কারণ এটা ছাড়া তো পরীক্ষা হবে না। এই জন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুজিবাতিন নারু বিশ-শাহাওয়াত। এই দুনিয়ার চাকচিক্য, আপনার আমার চাওয়া, আপনার আমার শাহওয়া, এই সমস্ত সব কিছুকে সাজিয়ে দেওয়া হয়েছে, দুনিয়াটাকে চাকচিক্য করে রাখা হয়েছে। এই জন্য মানুষ এই দুনিয়ার ব্যস্ততা এমনভাবে মগ্ন হয়ে যায়, সে আখিরাতকে ভুলে যায়। বিশেষ করে এই আখেরি জমানায় আমরা পার্থিবতাকে, নগদ চাওয়া পাওয়াকে, দুনিয়ার চাওয়া পাওয়াকে বেশি প্রাধান্য দিয়ে থাকি। এটা আমরা সবাই যদি হিসাব করে নিজের হিসাব নেই, গত জুমা থেকে এই জুমা পর্যন্ত আখিরাতের জন্য কি করেছি, অর্থাৎ আমি যদি আগামীকালকে চলে যাই, আমার সাথে কি নিয়ে যাচ্ছি, আর এই দুনিয়ার জন্য কি রেখে যাচ্ছি। যদি একটা হিসাব করি আমরা, তাহলে দেখবেন আপনার আর্নিংয়ের, আপনার খাওয়া, আপনার উঠা বসা, আপনার আরাম, সব কিছু এই বেশিরভাগ ক্ষেত্রে আপনি দুনিয়ার জন্য স্পেন্ড করেছেন। আখিরাতের কথা খুবই কম স্মরণ ছিল আপনার, এবং আখিরাতের বিষয়ে আপনার ততটা সিনসিয়ারিটি নেই। দুনিয়ার যতটুকু, দুনিয়ার মানুষকে দেখে, মানুষের আপনার চাকচিক্য দেখে, তার ধন সম্পদ দেখে, তার উন্নতি দেখে, অর্থাৎ দুনিয়ার উন্নতি দেখে আমরা ঘাবড়ে যাই। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুত তাহা বর্ণনা করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়ালা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তা'না বিহি আজওয়াজাম মিনহুম যাহরাতাল হায়াতিদ দুনিয়া লিনাফতিনাহুম ফীহি ওয়া রিজকু রাব্বিকা খায়রুন ওয়া আবকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমাদের সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে আমাদের চোখ যেন ওদিকে বেশি প্রসারিত না হয়, যাদেরকে আল্লাহ বেশি দিয়েছেন, দুনিয়ার আরাম, দুনিয়ার সব কিছু তাদেরকে দিয়েছেন, তারা খুবই আনন্দে দিন যাপন করতেছে, সৌন্দর্য, দুনিয়ার যত সৌন্দর্য সব কিছু তারা উপভোগ করতেছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি তাদেরকে এটা দিয়েছি লিনাফতিনাহুম ফি, এটা তাদের পরীক্ষা করার জন্য, এটা ফিতনা। এই লিনাফতিনাহুম, এইখানে পরীক্ষা অর্থে ব্যবহৃত হয়েছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তোমার জন্য আমি যা দিয়েছি, ওয়ারিজকু খায়রুম, তোমার জন্য ওয়ারিজকু রাব্বিকা খায়রুম ওয়া আবকা, আল্লাহ যে রিজেক দেন সেটাই প্রকৃত রিজেক। যা আল্লাহ নির্ধারিত করেছেন, রিজেক আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সাব্যস্ত করা হয়। আপনার আমার প্রচেষ্টার ফলে ওই অতটুকুন রিজেক আমরা পাবো, যেটা আল্লাহ রিজেক আমাদের জন্য নির্দিষ্ট করে রেখেছেন। কিয়ামতের দিন সবাই এই তার আমল অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তর্ক, তার যা আছে তা নিয়ে সামনে যখন দাঁড়াবে, তখন সে তর্ক করবে, স্মরণ করবে। এবং আল্লাহ রাব্বুল আলামিন এটা স্মরণ করেছেন এই আয়াতের আগে। আল্লাহ বলতেছেন, ইয়াউমা তা'তি কুল্লু নাফসিন তুজাদিলু আন নাফসিহা, তার নিজের ব্যাপারে সে যুক্তি উপস্থাপন করবে, এত ব্যস্ত ছিলাম, এই জন্য পারছি না, সেই জন্য পারছি না। একটা ঘটনা একজন শেখে বর্ণনা করেছিলেন। সৌদি আরবে একজন সুদানি ভাই, সে একটা কোম্পানিতে চাকরি করত
একদিন সে অ্যাক্সিডেন্ট করে মৃত্যুবরণ করেছে। তার যারা সঙ্গী সাথী ছিল, যে কোম্পানিতে থাকতো, তারা সবাই এসেছেন আপনার দাফনের জন্য। গোসল করানো হয়েছে। যে শেখ গোসল করাচ্ছেন তিনি বলছেন যে এই মানুষটার চেহারা এত বেশি, যখন এই সুন্নাহ অনুযায়ী গোসল দেওয়া হয়, অজু করানো হয়, প্রথম অজুর পরেই দেখা গেছে যে চেহারাটা ফর্সা। ওই অনেকে আমরা বলি যে কারো সুন্দর দেখলে যে নূর, না, নূর এখানে আসবে না, এখানে ফর্সা বিউদন, মানে তার আলোকিত, এটা বোঝা যাবে, কিন্তু নূর এখানে ব্যবহৃত হবে না। উনি বলতেছেন যে এত সুন্দর, আবার যখন 3বার তো আপনার ওয়াশ করাতে হয়, শেষবারে যখন বলতেছেন যে এত বেশি সুন্দর, মনে হচ্ছে যে মানুষটা একবার প্রশান্তিতে ঘুমাচ্ছে। তখন উনি খবর নিলেন যে এই মানুষটা কি এত ভালো আমল করতে বলে। তাহলে তার যে কোম্পানিতে সে থাকতো, সে এত সিনসিয়ার ছিল। যখনই আল্লাহু আকবার হাইয়া আলাস সালাহ যখন তো সবাইকে অফিসে গিয়ে ডোরে নক করে বলতো আসো নামাজে আসো, নামাজে আসো, এবং সবাইকে নিয়ে নামাজ পড়ার চেষ্টা করতো। একদিনও তার জামাত মিস হয় নাই নামাজ। এমনকি ওই ভদ্রলোক 2,500 রিয়াল বেতন পেত। তার বেতন দিয়ে 12 বছর না 13 বছর তার চাকরির ছিল। এই বছরের এই সময়ের মধ্যে সে তার বেতন থেকে বা অন্যান্যর কাছ থেকে কালেকশন করে সুদানে 3টা মসজিদ নির্মাণ করেছে। 3টা মসজিদ নির্মাণ করেছে। যে নেক আমলের কারণে, এই শেখ বলতেছেন যে এই নেক আমলের কারণে এই বান্দার চেহারা উজ্জীবিত হচ্ছে নামাজি হিসাবে। উনি প্রশ্ন রেখেছেন যে আমরা আমাদের জীবনে যারা আমরা 25,000, 30,000, 40,000 পাউন্ড আমরা ইনকাম করতেছি প্রতি বৎসরে, আখিরাতের জন্য কি নিয়ে যাচ্ছি? ওই সুদানি ভাই যদি 2,500 রিয়াল বেতন পেয়ে 3টা মসজিদ, এমন এক জায়গায় যে জায়গায় মসজিদ নিড আছে, সে নির্মাণ করতে পারলো। এটা একটা উদাহরণ আমি দিতেছি। মসজিদ, আরও অন্যান্য কামল আছে, ভালো কাজ আছে, গরিব মানুষের ঘর বানিয়ে দেওয়ার কাজ আছে, মানুষের মঙ্গলে যে কোনো কাজ, মানবতার সেবায় যে কোনো কাজ, আল্লাহ রব্বুল আলামিনের আখিরাতে আমি এটা আমার জন্য পাবো, আমার ইনভেস্টমেন্ট দুনিয়াতে, এই ধরনের কাজগুলো আমি কী করেছি, আমার 1 বছরের বেতন থেকে আমি আখিরাতের জন্য কী করেছি। আমি তো সব রেখে যাচ্ছি। আমি একটা গড়, একটার পর আরেকটা গড়, আরেকটা ব্যাংক ব্যালেন্স আমার বাড়াচ্ছি, আমার ছেলে মেয়েদের চিন্তা করতেছি, সব কিছু ঠিক আছে, কিন্তু আমার ব্যালেন্স আমি আমার জন্য কী নিয়ে যাচ্ছি। এই শেখ যখন এগুলো আলোচনা করতেছিলেন, চোখের পানি সুবহানাল্লাহ ধরে রাখতে পারা যায় না। আসলে সুবহানাল্লাহ, সারা মাস বেতন পেলাম, আল্লাহ আমার আখিরাতের জন্য আমি কি কতটুকু ইনভেস্ট করেছি। অর্থাৎ আমি যদি আগামীকালকে চলে যাই, তাহলে আমার সাথে কি নিয়ে যাচ্ছি। ছেলেমেয়েরা সবাই আপনার এই সম্পদগুলো আপনার বন্টনের জন্য তোড়জোড় শুরু করবে আপনার যাওয়ার সাথে সাথে। আপনি যখন চলে যাবেন, আপনার যাওয়ার পরে আপনার সাথে ইয়াতবিউল মাইয়িত সালাসা আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু ফায়ারজিউ ইসনান ওয়া ইয়াবকা ওয়াহিদ। আপনার সাথে আপনার কবর পর্যন্ত 3টা জিনিস যাবে, 2টাই ফিরে আসবে আপনার সাথে। শুধু আপনার সম্পদ, আপনার আত্মীয় স্বজন, আপনার একেবারে আপনজন, আপনার ছেলেমেয়ে, তারাও ফিরে আসবে। কতক্ষণ দোয়া দুরুদ করে কান্নাকাটি করে শেষ, 2 দিন 3 দিন 5 দিন 1 মাস সব শেষ। কিন্তু আপনার সাথে আপনার সারা জীবন সাথে একবারে কিয়ামত পর্যন্ত আপনার আখিরাতের, আপনার নাজাতের জন্য আপনার আমল, আপনার ডিড, যে আপনার হাতে যা করে গেছেন, আপনার হাতে যা করে গেছেন, অনেকে এই জিনিসটা করতে অনেক বিলম্ব করে ফেলেন, পরে আফসোস আর আফসোস, হায় আফসোস। আপনার নিজের জন্য আপনি করলেন না এটা, আপনি নিজে আত্মঘাতী কাজ করলেন, সব কিছু আপনি রেখে গেলেন দুনিয়ার জন্য। এত মহব্বত, এটা এই যে না পারাটা, নেক আমল করাটা না পারাটা, এটা আপনার জন্য দুর্ভাগ্য। এটা আপনি পারতেছেন না, এটা আপনার জন্য আফসোসের কারণ হোক। আপনি আফসোস করবেন এক সময়। এখন আপনি এত বেশি মহব্বত করছেন দুনিয়াকে যে আপনার আখিরাতের জন্য আপনার মনটা গলে নাই, আল্লাহর মহব্বতের জন্য আপনার মনটা গলে নাই। আপনি এখন সময় দিতে পারতেছেন না আল্লাহর সন্তুষ্টির জন্য, আপনার কোনো সময় নাই কোনো জিকিরের মজলিসের জন্য, আপনার কোনো সময় নাই একটা দ্বীনি মাহফিলে আপনাকে দাওয়াত দিলে আপনার সময় নাই। কিন্তু আফসোস করবেন, ঠিকই আফসোস করবেন, তখন কোনো কাজে আসবে না। এই জন্য এই জুম্মার এই রিমাইন্ডারগুলো আমাদের জন্য, আমরা কত আলোচনা করি প্রতি জুম্মায় সুবহানাল্লাহ। এই যে গত তো আমাদের আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে আলোচনা, ওনার চরিত্র নিয়ে আলোচনা, ওনার আখলাক নিয়ে আলোচনা। সুবহানাল্লাহ, আমরা শুনি কিন্তু আমাদের মধ্যে এই আখলাকগুলো আমরা ফিট করতে চাই না। সামান্যতম যদি আমরা একটু চিন্তা করি, সামান্য যদি কাজও লাগে আমাদের এই খুতবাগুলা, তাহলে আমাদের সার্থক হবে। বন্ধুগণ, আসুন
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বিউটিফুল, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করতেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া আলী সালাসুল লা ইউআখিরুহা, তিন জিনিস যেন দেরিতে না করা হয়, অযথা দেরি না করা হয়। আসসালাতু ইযা আনাত, সলাতুল মাকতুবা, ফরজ সলা যখন সলা ওয়াক্ত এসে যায় তখন যেন ওইটা দেরি করা না হয় অযথা। ওয়াল জানাজাতু ইযা হাদারাত, মাইয়িত যখন গোসল খাফন দাফনের ব্যবস্থা হয়ে গেছে আর এটাকে নিয়ে বিলম্ব না করা, তাকে কবরস্থ করা। ওয়াল আইয়িমু ইযা ওয়াজাত্তা লাহা কুফুয়ান, ছেলে মেয়ে যখন, এখানে মেয়ের কথা বলা হয়েছে বা উভয়টাই, ছেলে মেয়ে যখন উপযুক্ত হয় এবং উপযুক্ত পাত্র বা পাত্রী মিলে যায় তখন আর তাদের জন্য দেরি করা উচিত নয়। এই হাদিসের রাওয়াহি ব্যাপারে আপনার তিরমিজি এবং আহমদ মুসনাদ আহমদে আপনার বর্ণনা করা হয়েছে। কেউ কেউ রাওয়াহির ব্যাপারে একটু দয়ীফ বলেছেন, কিন্তু হাদিসটার বাস্তবতার আলোকে আমরা যদি একটু চিন্তা করি, এটার আলোকে আরও অন্যান্য আয়াত এবং হাদিস যদি আমরা নিয়ে আসি তাহলে আমরা দেখতে পাবো যে কত গুরুত্ব এই হাদিসটার। প্রথমত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ওসিয়ত করেছেন যে নামাজ তুমি দেরি দিয়ে করো না যখন সলাত ওয়াক্ত এসে যায়। এই হাদিসটার আলোকে, এই আয়াতের আলোকে, এই হাদিসের আলোকে আরেকটা হাদিস, আল্লাহ রসুল সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল আইউল আমাল আফজল ইয়া রাসূলুল্লাহ, কোন আমলটা বেশি ভালো? তখন আল্লাহ রসুল বলেছেন আসসালাতু আলা ওয়াক্তিহা, আসসালাতু আলা ওয়াক্তিহা, সলা যথাসময়ে। এটার সাপোর্টে আয়াতটা কি পাইবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন সূরাতুন নিসা, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ নামাজ নির্ধারিত সময়ে নির্ধারণ করেছেন, এটা মাওকুতা লিপিবদ্ধ করেছেন এবং নির্ধারণ করেছেন। এই সলা আমাদেরকে সবচেয়ে বেশি উপকার দিবে, সবচেয়ে বেশি গুরুত্ব রাখে। একজন ইমাম তার লা ইলাহা ইল্লাল্লাহু বলার পরেই বা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার পরেই যে কাজটা আপনার আমার জন্য সবচেয়ে বেশি জরুরি সেটা হচ্ছে আমল হিসাবে আসসালা। এত বেশি গুরুত্ব দেওয়া হয়েছে আল্লাহ রসুল সাল্লামের জীবনে যে কুররাতা আয়ুন, আল্লাহ রসুল চক্ষু শীতল হওয়ার মধ্যে একটা কাজ হচ্ছে সোলা। আপনার আমার কাছে সোলাটা বাড়বেন, অনেকের কাছে সোলা বাড়েন। দেখেন আপনি সারা সপ্তাহ হিসাব করেন, আপনি যদি ঘুমিয়ে থাকেন, আপনি ফজর নামাজ আদায় করতে পারেন নাই, তাহলে ভাই আপনি আখিরাত বুঝেনি নাই, আপনার মধ্যে আখিরাতের বয়স চূড়ান্তভাবে কাজ করে নাই। আপনি নিজের সাথে নিজে দুঃখা করতেছেন, নিজেকে নিজে দুঃখার মধ্যে ফেলে দিচ্ছেন, আপনি নিজের সাথে নিজে আপনার খাসারা মুখ করতেছেন। আপনি আপনার দুনিয়াকে প্রাধান্য দিয়ে দিচ্ছেন, আরামায়াস আপনাকে জড়িয়ে ধরেছে। এই আরামায়াস থেকে যতক্ষণ না পর্যন্ত আপনি বাইর হতে পারতেছেন ততক্ষণ না পর্যন্ত আল্লাহর নৈকট্য লাভ আপনি করতে পারবেন না। এটাই বাস্তবতা। যখন আল্লাহ রাসূল বললেন তাহলে কি করো, সালাত দেরি করো না, কারণ দেরি করতে গেলেই অলসতা আসবে, দেরিতে করতে গেলেই আপনার এটা না সেটা আপনার চলে আসবে। এই জন্য সালাত যখন হাইয়া আলাস সালাহ বা ওয়াক্ত এসে যায় তখন তাড়াতাড়ি আপনি একেবারে ব্যস্ততার মধ্যে থাকলেও আপনি ফরজ সালাতটা আদায় করে ফেলবেন। ফরজ সালার ব্যাপারে কোনো কম্প্রোমাইজ নাই। এটা হচ্ছে মুমিনের গুণ যে ফরজ সালার ব্যাপারে সে তৎপর থাকবে। আমরা অনেকেই সোলা আমরা নষ্ট করে দিই, সোলা সে আদায় করে কিন্তু সেই সোলাটা তার অ্যাকাউন্টে চলে আসবে না, এটা গণনা করা হবে না। এটা কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তারা কি করে সোলা নষ্ট করে ফেলে, যারা দেরিতে সোলা আদায় করে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে যারা এত দেরি করে একেবারে শেষ দিকে সোলাটা তার আর সোলা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গণ্য হয় না। এই জন্য বন্ধুগণ, অনেকে রিজেক তালাশ করতে গিয়ে অর্থাৎ খাজে কর্মের মধ্যে থাকতে গিয়ে সোলাটা নষ্ট করে ফেলেন। রিজিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া রাফা'না বা'দাহুম ফাওকা বা'দ ওয়া রাফা'না বা'দাহুম ফাওকা বা'দিন দারাজাত। এটা আল্লাহ রাব্বুল আলামিন বন্টন করেন, রিজিক বন্টন আছে, আপনার নির্ধারণ করা আছে। আপনি সালাত যদি আদায় করেন আপনার রিজিক বাড়বে, আপনার রিজিকটা কাজও আসবে। অনেক রিজিক অনেক প্রাপ্ত হয় কিন্তু সেটা কাজে লাগবে না, অর্থাৎ তার আখিরাতের শ্রেণীতে সে এটা বুক করতে পারবে না, তার কোনো উপকারে সেটা আসবে না। বন্ধুগণ, আপনার আমার রিজিক তো দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন। তিরমিজি শরীফের হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে মান আসবাহা মিনকুম আমিনাম ফি সিরবিহি
মাআফি ফি জাসাদিহি ইনদাহু কুতু ইয়াউমাইহি ফাকান্নামা হিজাত লাহুদ দুনিয়া। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলতেছেন বান্দা আল্লাহ রাসূল বলতেছেন আমাদেরকে সবাইকে অ্যাড্রেস করে বলতেছেন যে শুনো, তোমরা যারা সকাল এভাবে তোমাদের সকালটা হইল যে তোমরা মুতমাইন আছো, সিকিউরিটি আছে, ভয় নাই। বোমা পড়েছে কত কত জায়গায়, রাত্রে ঘুম নাই, একেবারে শেষ রাত্রি পর্যন্ত জাগিয়ে ফজরের আগে আগে একটু ঘুমাইছে, বোমা পড়তেছে, বিভিন্ন জায়গায় আক্রমণ হইতেছে, কোনো সিকিউরিটি নাই। আল্লাহ রাসূল বলতেছেন তোমাদের যাদের সিকিউরিটি আছে, আরামে তোমরা সকালটা তোমাদের শান্তিতে হয়েছে, কোনো ভয় নাই, চিন্তা নাই, এবং তুমি সুস্থ আছো, তুমি হসপিটালের বেডে নাই, অসুস্থতায় নাই, তুমি সুস্থ আছো, এবং ইনদাহু কুতু ইয়াউমাইহি তোমার আজকের দিনের খাবার দাবারের ব্যবস্থাটা আছে, আজকের দিনের এই পুরা দিনের তোমার খাবার দাবারের ব্যবস্থা আছে, চলার ব্যবস্থা আছে, পকেট মানি আছে। তাহলে কি হলো? আল্লাহ রাসূল বলতেছেন ফাকান্নামা হিজাত লাহুদ দুনিয়া, তাহলে দুনিয়ার সমস্ত সুখ শান্তি আজকের দিনের জন্য তোমাকে দেওয়া হয়ে গেছে। দুনিয়ার শান্তি এ সুখের চেয়ে বেশি নয়, কারণ দুনিয়াটা ক্ষণস্থায়ী। একটা পাতার মধ্যে পানি, মেঘের পানি জল টলবল করে, মেঘ দেওয়ার পরে একটা পাতার পানি যেমন নালিকের কলার পাতা বলেন বা যে কোনো গাছের পাতা বলেন, এই পড়তেছে, এই উঠতেছে। আপনার আমার জীবনটা এরকম, কখন যে যখন নিভে যায় বাতি, এটার কোনো গ্যারান্টি নাই, যদি বুঝতে পারেন। বন্ধুগণ, তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 নম্বরে কি বললেন? আল জানাজাতু ইযা হাদারাত, যখন জানাজা রেডি হয়ে যায়, অবশ্যই যেটা প্রসিডিওর আছে এটা তো অবশ্যই আমাদেরকে, কিন্তু যখন রেডি আর দেরি করে নাই, অমুক আসবে তমুক আসবে, আর লম্বা লম্বা বক্তৃতা দেওয়া, এটা আমাদের দেশের রেওয়াজ, এটা বড় করুন। এই মানুষটা জীবিত থাকতে ওই মানুষের খবর কেউ নাই, দেখা যায়, কিন্তু মৃত্যুর পরে তারা লাশ সামনে রেখে বক্তৃতা দিতেছে, গুণগান করতেছে। এগুলা কি বলবো? এগুলা বিবেকহীন কাজ। এই ব্যক্তি যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে উনি যদি আসরিউ বিল জানাজা, দেখেন এই হাদিসের আলোকে এইটা সমর্থন পাওয়া যায়। এই হাদিসে আল্লাহ রাসূল বলতেছেন যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত মুত্তাফাকুন আলাইহির হাদিস, যে আসরিউ বিল জানাজা, তাড়াতাড়ি করো জানাজার ব্যাপারে, ফাইন তাকু সালিহাতান ফাখাইরুন তুকদ্দিমুহা ইলাইহি, যদি সে ভালো মন্দা সালেহ নেককার বান্দা হয়, তার জন্য তার কল্যাণকর, কারণ সে তাড়াতাড়ি যাওয়ার জন্য আল্লাহর কাছে তাড়াতাড়ি যাওয়ার জন্য সে আগ্রহ প্রকাশ করতেছে, তার নিয়ামত উপেক্ষা করতেছে। দুনিয়ার নিয়ামতের ব্যাপারে এগুলা চিন্তাই করা যায় না। আখিরাতের নিয়ামত, তাকে ফেরেশতারা ওয়েলকাম করবেন, তাকে কত কিছু নিয়ামত উপভোগের জন্য দেওয়া হবে, এটা চিন্তা আপনার আমার এখন দুনিয়া থেকে চিন্তাই করা যাবে না। এই জন্য আল্লাহ বলতেন তাড়াতাড়ি করো। আর যদি সে বদকার হয়, আল্লাহর কাছে নাফরমান হয়, আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন, সে যদি নাফরমান হয়, তাহলে তাড়াতাড়ি বোঝাটা তোমাদের কাছ থেকে সরাও। আল্লাহ রাসূল কি বলতেছে? এই বোঝাটা তোমাদের কাছ থেকে তাড়াতাড়ি সরাও। আল্লাহ নাফরমান, আল্লাহ অসন্তুষ্ট এর প্রতি, সে তোমাদের জন্য অকল্যাণকর, তোমাদের মাঝে যতক্ষণ থাকবে ততক্ষণ নিকৃষ্ট জিনিস তোমাদের কাছে আছে, এরা তাড়াতাড়ি কপ্রস্ত করো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দেখেন বন্ধুগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই জিনিসগুলা তাগিদ দিতেছেন যেন আমরা নেক আমলে আমরা তৎপর হই। জানাজার নামাজ একটা ভালো নেক কাজ, এটাকে যত সম্ভব, হ্যাঁ, এটা যদি প্রসিডিওর হয় এবং সময় লাগে, এটা কোনো অসুবিধা হয় না, কিন্তু যদি অনর্থক দেরি করা হয়, এটা আল্লাহ রাসূল নিষেধ করেছেন। আর তারপরে 6 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে যখন ছেলেমেয়ে উপযুক্ত হয়ে যায়, তাদেরকে আর দেরি করো না। এটার ব্যাপারে এটার সাপোর্টে আরও হাদিস আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া মা'আশারাশ শাবাব মান ইসতাতা'a মিনকুমুল বা'তা ফালইয়াতাযাওয়াজ ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার ওয়া আহসানু লিল ফারজ। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে ও স্বভাবেরা, অর্থাৎ যুবকেরা, মান ইসতাতা'a আল বা'তা ফালইয়াতাযাওয়াজ, তোমরা যাদের তৌফিক আছে, অর্থাৎ তৌফিক বলতে এখানে উলামা একরাম বলতেছে যার টাকার একটা গড় আছে, টাকার মতো ছোটোখাটো জব আছে, অর্থাৎ তার যে নিড আছে এটা ফুলফিল করার মতো, আর শারীরিক সামর্থ্য না, যে এই 3 জিনিস যদি থাকে, তাহলে আর দেরি করো না। ওটা করবা, সেটা করবা, সেটা হবে, এটা হবে, 50,000 খরচ করতে হবে বিয়াতে, আপনার 500 পিপুলকে দাওয়াত দিতে হবে, নো, এগুলোর কোনো প্রয়োজন নেই। মসজিদে খাজুর খেয়ে বিবাহ সম্পন্ন করে নাও, তোমার তৌফিক না থাকে যদি।
কোনো অনুষ্ঠানের মানে সেই অনুষ্ঠানের কথা না, কিন্তু মসজিদ অনুষ্ঠান করার জন্য আল্লাহ রাসূল তাগিদ দিয়েছেন এবং মানুষকে এলান করার জন্য, জানিয়ে দেওয়ার জন্য বিবাহের আয়োজনে এটা আল্লাহ রাসূল বলেছেন। এটা তোমাদের জন্য, তোমার নিজের চক্ষুর জন্য, তোমার চরিত্র প্রকাশ করার জন্য এটা উপকারী হবে। আর যদি তা সামর্থ্য না থাকে তাহলে তুমি তোমার জন্য নিজেকে সবর করবে এবং রোজা রাখবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে সেই সামর্থ্য দিবেন যদি আল্লাহর কাছে তুমি চাও। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নূরে এই প্রসঙ্গে বলতেছেন যে ইয়াকুনু ফুকারা আয়ুগনিহিমুল্লাহু মিন ফাদলিহি ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। যদি তারা ফকির থাকে, তারা অভাবগ্রস্ত থাকে, আল্লাহর কাছে চাইলে আল্লাহ তাদেরকে সেই সামর্থ্য দিয়ে দিবেন, বিবাহর সামর্থ্য দিয়ে দিবেন। আল্লাহ চান মানুষ যেন বিবাহ করে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর পরের আয়াতে বলতেছেন ইস্তাগফিরুল্লাযিনা লা ইয়াজিদুনা নিকাহান হাত্তা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি। সুবহানাল্লাহ, আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহর ফদল তলব করতে হবে, তাহলে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ব্যবস্থা করে দিবেন। এবং আযমুন নিকাহে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে উত্তম বিবাহ হচ্ছে বারাকাতান আইসারাহু হুন্না মাউনা, একেবারে সহজ মাহার, যেটা পেয়েবল, যেটা আপনি দিতে পারবেন, এই বিবাহ হচ্ছে বারাকা। এই বিবাহর মধ্যে সুন্দর বিবাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে বলছিলেন তাজাওয়াজ ওয়ালাউ বিখাতামিন মিন হাদিদ, এখন লোহার একটা আংটিও যদি হয় এটা দিয়েও তুমি তোমার মোহর আদায় করে বিবাহ করো। সুতরাং আমরা আমাদের যারা ছেলেমেয়ে উপযুক্ত, মা বাবার উপর দায়িত্ব, উপযুক্ত ছেলেমেয়েদের প্রতি ইহসান করেন, তাদের বিবাহ ব্যাপারে অযথা দেরি করিয়েন না, বেশি চাওয়া পাওয়া করিয়েন না। আল্লাহ রাসূল সাল্লাম এই ব্যাপারেও তো গাইডলাইন দিয়েছেন, চাইবেন কতটুকুন। হ্যাঁ, চাইবেন আপনার কুফুয়ান, অর্থাৎ সিমিলারিটি, এটা ভেরি ইম্পর্টেন্ট। আপনার যে ছেলে হোক মেয়ে হোক তার সাথে অ্যাডজাস্ট হবে কি না, মোটামুটি এই জিনিসগুলো আপনার তার এইজের ব্যাপারে, তার শিক্ষার ব্যাপারে, তার ব্যাকগ্রাউন্ডের ব্যাপারে, কালচারের ব্যাপারে, এগুলো দেখে তারপরে আল্লাহ রাসূল বলছেন ফাজফার বিজাতিদ দ্বীন, তার চরিত্রের ব্যাপারে ওইটাকে প্রাধান্য দাও, তার দিনের ব্যাপারে, আখলাকের ব্যাপারে, তার ফ্যামিলিতে নামাজ আছে কিনা, কোরআন চর্চা আছে কিনা, ইসলাম চর্চা আছে কিনা, এগুলা ব্যাপারে তুমি যদি দাও প্রাধান্য, তাহলে তুমি শান্তিতে, তুমি আরাম আশা করে যায় তুমি শান্তি পাইবা, তুমি সুখ স্বাচ্ছন্দ্য বোধ করতে পারবে আগামীতে। না হয় তোমার জন্য এটা উল্টাটা হতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই হাদিসের আলোকে যে নেক আমলগুলা, বিশেষ করে আমি আবারও স্মরণ করে দিতেছি যে আসসালাতু লিওয়াক্তিহা, সলাত যেন আমরা ওয়াক্ত মতো আদায় করতে পারি এবং বাকি যে অন্যান্য নেক আমলে আমরা তৎপর হই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, প্রতিযোগিতা করো, চেষ্টা করো, প্রচেষ্টা করো, ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে মাগফিরাত দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে নেক আমল করার তৌফিক দান করুন। হাযা ওয়াসাল্লি ওয়াসাল্লি রাহমাহুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আলহামদুলিল্লাহ আহমাদুহু ওয়া আস্তাঈনুহু ওয়া আস্তাগফিরুহু ওয়া আউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নাল্লাহা ওয়া মালাঈকাতাহু ইউসাল্লুনা আলান নাবী يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. وقال النبي صلى الله عليه وسلم من صلى علي واحدة صلى الله عليه عشرا. اللهم صل وسلم وبارك على نبينا محمد وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأهل بيته أجمعين. When you please heard the durud, please you need to read yourself please. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. দোয়ার আগে একটা অ্যানাউন্স খুবই ইম্পর্টেন্ট। আগামীকালকে ইনশাআল্লাহ আমাদের এখানে একটা ট্রেনিং হবে জোহরের নামাজের পরপরই, ফ্রি বেসিক লাইফ সাপোর্ট ট্রেনিং।
after Salatul Zuhur tomorrow. We'll all invited. Please come forward. Our ব্রিটিশ ইসলামিক মেডিকেল অ্যাসোসিয়েশন তাদের পক্ষ থেকে আমাদের ওন ডক্টর যারা আমাদের কমিউনিটির, উই প্রাউড অফ দেম. প্লিজ কাম ফরওয়ার্ড অ্যান্ড সাপোর্ট দেম, দেয়ার প্রোগ্রাম, অ্যান্ড উই লার্ন দিস ইজ আওয়ার বেনিফিট. So when someone collapse somewhere, we need to support them, we need to assist them, so we need to learn about it. So please come forward tomorrow, inshallah, after Salatul Zuhur, inshallah. You are welcome, inshallah. Barakallahu feekum, and make dua for those are ill. Allah subhanahu wa ta'ala make them shifa and grant them shifa. Barakallahu feekum. Allahumma a'izz al-Islam wal muslimin. Allahumma a'izz al-Islam wal muslimin. খাস করে আমাদের মুরব্বী, আমাদের আলহাজ আব্দুর রহমান সাহেব, উনি অসুস্থ, আরও যারা আমাদের মুরব্বিয়ান, আমাদের সালেহ চৌধুরী সাহেব, আমাদের আরও মুরব্বিয়ান যারা আমরা তাদের আমাদের মাথার থাজ, তারা আমাদের দোয়ার জায়গা, তারা আল্লাহ যেন তাদেরকে হায়াত তৈবা দান করেন, আল্লাহ যেন তাদেরকে হায়াত তৈবা দিয়ে সুস্থতা দিয়ে আল্লাহ যেন হায়াত বাকি রাখেন, এবং আমাদের দোয়া তাদের জন্য, আল্লাহ আমাদের জন্য তাদেরকে যেন সদকা জারি হিসেবে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আমাদের মুরব্বী যারা দেশে বিদেশে যারা অসুস্থ আছেন, আল্লাহ দারুশ শিফা, তাকে শিফা দান করেন। আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়া আযিল্লা শিরকা ওয়াল মুশরিকিন ওয়া দাম্মির আ'দাআকা আ'দা'আদ-দ্বীন। আল্লাহুম্মা আনসুর ইবাদাকাল মুওয়াহিদিন। আল্লাহুম্মা ইগফির লানা ওয়া লিওয়ালিদাইনা ওয়া লিজামি'িল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আখিরান হাজির মুসল্লিন, কার্পেট লেগেছে, আপনারা অবশ্যই পছন্দ করবেন। সকলের কাছে আশা করি সদকা আপনারা করবেন ইনশাআল্লাহ। আপনারা ডোনেশন করবেন, আপনাদের ডোনেশন এই সব কিছু হইতেছে। এটা আপনার মসজিদ, এটা আপনার আখিরাতের ইনভেস্টমেন্ট, এটা আপনার ছেলেমেয়েদের জন্য, আগামী প্রজন্মের জন্য এই মসজিদ হবে সদকা জারি, মসজিদ হবে গাইডেন্সের জায়গা, এই মসজিদ হবে তাদের জন্য তাদের আখলাক, তাদের চরিত্র প্রোটেকশনের, ইনশাআল্লাহ তাদের লার্নিংয়ের জায়গা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আপনারা আমার সকলের সদকা, আপনারা আমার সকলের যেত ধরনের সহযোগিতা, যারা কাজ করতেছেন, মেহনত করতেছেন, এই মসজিদে সময় দিতেছেন, আল্লাহ সবাইকে জাযায়ে খায়র দান করুন। এই মসজিদে যারা মহব্বত করতেছেন, আল্লাহ সবাইকে মহব্বত করে কাল কিয়ামতের দিন মসজিদের সুপারিশ দিয়ে আমাদেরকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।